নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকেই জানতে চান যে মহামৃত্যুঞ্জয় কবচ কিভাবে তৈরি করা হয় বা মহামৃত্যুঞ্জয় কবচের ভেতরে কি থাকে। প্রকৃত অর্থে কবচ বলতে যন্ত্র কবচ বলা হয়, অর্থাৎ কবচের ভেতরে কোনো গাছপালা শিকড় বাকড় দিয়ে বা কোনো গাছের ছাল দিয়ে মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করা হয় না। বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে বিশেষ কিছু প্রকারের হাড় গোড়ের গুঁড়ো দিয়ে নাকি মহামৃত্যুঞ্জয় কবচ করা যায় এবং তা 100 গুণ শক্তিশালী হয়। এইগুলো প্রকৃত অর্থে পুরোপুরি বাজে কথা। সর্বপ্রথমেই জানতে হবে যে একটা গাছপালা শিকড়ের বড় গুণাগুণ নাকি কোনো হাড় গোড়ের গুণাগুণ বেশি, নাকি ঈশ্বরের সৃষ্টি মন্ত্র বা যন্ত্রের শক্তি বেশি। এইগুলোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন্ত্র আর এই যন্ত্র কবচ যাকে বলা হয়। তা মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে গেলে বিশেষ একটি প্রকারের কালি তৈরি করতে হয়। এই মহামৃত্যুঞ্জয় যন্ত্র কবচকে আগে অঙ্কন করতে হয় বা আঁকতে হয়। সেটির জন্য যে কালিটি তৈরি করতে হয়, সে কালির মধ্যে কয়েকটি দ্রব্য আপনাদের যদি উল্লেখ করি, যেমন মৃগনাভি কস্তুরী, জাফরান কেশর, গোরচন, এছাড়াও অনেক রকমের সামগ্রী ব্যবহার করা হয়। এইগুলো করেই কালি প্রস্তুত করা হয়। আর এই কালির মধ্যে যেসব দ্রব্যগুলো একত্রে মিশিয়ে কালিটি তৈরি করা হচ্ছে যন্ত্র কবচ লেখার জন্য, সব থেকে মূল্যবান কিন্তু এই তিনটি জিনিস। এই বিশেষ কালিটি তৈরি হয়ে গেলে বিশেষ সময়তে এই মহামৃত্যুঞ্জয় যন্ত্র কবচকে শুদ্ধ পোশাক পরিধান করে বসে বিশেষ দিকে মুখ করে এই যন্ত্র কবচকে লিখতে হয়। এই যন্ত্র কবচ লেখা হয়ে গেলে এই যন্ত্রটাকে কবচ বা সেই মাদুলির ভেতরে ভরে সেটিকে ভালোভাবে সিল করে দিয়ে মাদুলির মুখটা, এরপর কবচের প্রাণ প্রতিষ্ঠা এবং কবচ জাগানোর যে বিধিবিধানগুলো রয়েছে এবং নির্দিষ্ট একটা সংখ্যা অনুযায়ী রোজ দিন জপ করা, এই নিয়মে কবচকে কিন্তু জাগাতে হয়। তা কবচের ভেতরে কখনোই মাটি, ফুল, বেলপাতা বা মহামৃত্যুঞ্জয় হোম করে হোমের ওই ছাইটা মহামৃত্যুঞ্জয়ের মাদুলির ভেতরে ভরে দিয়ে কিন্তু মহামৃত্যুঞ্জয়ের কবচ হয় না। বা কোনো গাছপালা শিকড় ভরে দিয়েও মহামৃত্যুঞ্জয় কবচ হয় না। বা কোনো পশু পাখির হাড় গোড়ের টুকরো ভরে দিয়েও মহামৃত্যুঞ্জয় কবচ হয় না। আর এই যন্ত্র কবচ যেটা অঙ্কন করা হয়, এই নকশা গুরু পরম্পরায় আসে। এগুলো কোনো হাটে বাজারের বই থেকে কিনে আমি যন্ত্র কবচ করি না। গুরুর আশীর্বাদে আমি 3-4 প্রকারের মহামৃত্যুঞ্জয় নকশা এই যন্ত্র কবচ পেয়েছি। তা মানুষের সমস্যা অনুযায়ী সেইটাকে আমি প্রয়োগ করে থাকি। যে 3-4 প্রকারের যন্ত্র কবচ পেয়েছি, এই এক এক রকমের যন্ত্র কবচ এক এক নিয়মে তৈরি হয় বলে কবচটা তৈরির নিয়ম অনুযায়ী তাই খরচ কম বেশি হয়ে থাকে। আর মহামৃত্যুঞ্জয় কবচ আর মহামৃত্যুঞ্জয়ের এই যন্ত্র কবচ শক্তিশালী হওয়ার তার কারণ হচ্ছে এর মধ্যে বিশেষ প্রকারের একটি নকশা থাকে এবং তার মধ্যে বহু প্রকারের বীজ মন্ত্র দিয়ে এই যন্ত্র কবচকে তৈরি হয়ে থাকে। তাই গাছপালা শিকড় বাকড় দিয়ে বা হাড়গোড় দিয়ে মহামৃত্যুঞ্জয় কখনোই হয় না। আর মহামৃত্যুঞ্জয় বলতে যেখানে শিবের আশীর্বাদ থাকবে, স্বয়ং শিবের একটি শক্তির অংশ কবচেতে বসবাস করবে, সেগুলোই কখনো এই শিকড় বাকড় বা হাড়গোড়ের গুঁড়ো দিয়ে কিন্তু সম্ভব নয়। কারণ মন্ত্র বা এই বীজের যে ক্ষমতা, সেটা কিন্তু কখনোই শিকড় বাকড় বা ছাই মাটিতে এসবেতে থাকবে না। আশা করি আপনারা মহামৃত্যুঞ্জয় কবচের ভেতরে কি কি থাকে, মহামৃত্যুঞ্জয় কবচ আমি কিভাবে তৈরি করে থাকি, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণাকালী।